রোজা খোলার নিয়ত জানা আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি, কারণ আমরা সকল মুসলিম ভাইয়েরা রোজা রেখেছি এবং সেই রোজা খোলার নিয়ত জানা আমাদের সকলের জন্য জরুরি। রোজা খোলার নিয়ত আমি আপনাদের বলবো, এবং রমজান মাসে এমন একটি সময় আসে যে সময় আপনার সব দোয়া কবুল হয়। সেই সময়টি জানাও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজা খোলার নিয়ত আপনার সামনে 3টি ভাষায় লিখে দেখানো হবে। যে সকল ভাই ও বোনেরা রোজা খোলার নিয়ত পড়তে পারেন না, তারা এই ভিডিওটির মাধ্যমে আমাদের সাথে সাথে রোজা খোলার নিয়ত পড়তে পারেন। আজ রমজানের 3য় রোজা এবং এই রমজান মাস একটি বরকতময় মাস, রহমতের মাস। রমজানের প্রথম 10 রহমতের, এবং রমজানের দ্বিতীয় 10 মাগফিরাতের, এবং রমজানের তৃতীয় 10 জাহান্নামের আগুন থেকে নাজাতের। প্রথমেই আমরা জেনে নিই রোজা খোলার নিয়ত, তারপরে আমরা আপনাকে এমন একটি সময় বলবো যে সময় আপনার সব দোয়া কবুল হবে। আপনারা এই ভিডিওটি যত বেশি লাইক করবেন, এই ভিডিওটি তত বেশি প্রতিটি মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে যাবে। রোজা খোলার নিয়ত হলো এই: আল্লাহুম্মা ইন্নি লাকা সুমতু ওয়া বিকা আমান্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা ইন্নি লাকা সুমতু ওয়া বিকা আমান্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়ার অনুবাদ হলো, হে আল্লাহ, আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমার উপর ঈমান এনেছি এবং তোমার উপর ভরসা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি। তো আপনি রোজা খোলার দোয়া পাঠ করলেন এবং এর মাধ্যমে আপনি আপনার রোজাও ভেঙে দিয়েছেন। রমজানে এমন একটি সময় আসে যখন আপনার প্রতিটি দোয়া কবুল হয়। যখনই আপনি মাগরিবের আজানের আগে দস্তরখান বিছিয়ে তার উপর আপনার খাবার রাখেন এবং সবাই পুরো পরিবার সেখানে বসুন, এবং তারপরে আজানের 2 থেকে 3 মিনিট আগে আপনি যেই দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া পূরণ হবে। শুধু আপনাকে মনে রাখতে হবে যে দস্তরখানে বসার সময় যখন আজানের সময় হবে, তো সেই সময়ে অর্থাৎ আজানের 2 বা 3 মিনিট আগে আপনাকে দোয়া করতে হবে, আপনার দোয়া কবুল হয়ে যাবে। তো এই তথ্যটি আপনার ভাই বোন, আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে তারা সবাই রোজা খোলার নিয়ত বুঝতে পারে। আর যারা রোজা খোলার নিয়ত পড়তে পারেন না, তো তারা এই ভিডিওটির মাধ্যমে আমাদের সাথে সাথে রোজা খোলার নিয়ত পড়তে পারেন। আসুন বন্ধুরা, দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।